দেশে সামুদ্রিক মাছের সম্ভাবনা অনেক, যদিও তা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ অবস্থায় এই মৎস্য সম্পদ বাড়াতে দরকার জরিপ আর গবেষণার। আমরা শুধু মাছটা সোমবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা মাছ উৎপাদন করে আমাদের কাছে নিয়ে আসলো তিনি বলেন, মৎস্য সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনাও প্রচুর। কাজে আমাদের গিয়ার বদলাতে হবে। সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে, এবং আমরা পারি, না পারার কিছু নেই। এখানে সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে। আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো। আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে। সমুদ্র উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন। অবৈধ জাল ব্যবহার ও নদীতে বর্জ্য ফেলার সমালোচনাও করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, পানি দূষণ, নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের মাছ উৎপাদন এখন হুমকিতে। অন্যান্য জিনিসের সঙ্গে মাছও বোধহয় আমাদের কপাল থেকে ছুটে যাবে। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। এই বর্জ্য যে বিষ হয়ে আবার আমাদের প্রতি আসছে সেটাও আমরা গ্রাহ্য করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে ঢালছি আমরা। অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহরণ অত্যন্ত উদ্বেগের। যে বললাম, আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল রাখি না, এটা একটা তার পরিচয়। তরুণ উদ্যোক্তা বেড়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা দেশের মানুষকে কম দামে ইলিশ দিতে না পারার কারণও তুলে ধরেন এই অনুষ্ঠানে। যথাযথ ব্যবস্থাপনার অভাবে শত শত প্রজাতির ঐতিহ্যবাহী দেশীয় মাছ ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। একই সাথে 12 লক্ষ নারী সহ কর্মক্ষম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের সঙ্গে জড়িত। তবে এই খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরো বিপুল সংখ্যক তরুণ সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবে বলে আমি আশা করি। আমাদের লক্ষ্য হবে প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে মাছের উৎপাদন বাড়াতে বিশ্বমানের বিশেষজ্ঞদের গবেষণা কাজে লাগানো দরকার। তেমনি মাছ রফতানি বাড়াতে দরকার সবার সমন্বিত উদ্যোগ। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মাছের রপ্তানি বৃদ্ধির জন্য বাজার সম্প্রসারণ, পণ্য বহুমুখীকরণ, ভ্যালু এডিশনের জন্য গবেষণা সহ অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে হবে। এই সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর, বেসরকারি সংগঠন, রপ্তানি ও আমদানিকারক প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশের মানুষ প্রকৃতির প্রতি নির্দয় আর নির্মম জানিয়ে সবাইকে এ ব্যাপারে সদয় হবার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।